বিলের মাঝে ঠাই দাঁড়িয়ে সেতু, কিন্তু সংযোগ সড়ক না থাকায় চলাচলের কোনো কাজে আসছে না এলাকাবাসীর। বগুড়া সারিয়াকান্দি উপজেলায় এমন বেহাল অবস্থায় পড়ে আছে 4টি সেতু। এর মধ্যে হসপিটালা কুশাহাটা এলাকায় এলজিডি প্রকল্পের আওতায় একটি এবং দেলোয়াবাড়ি কুয়েরপাড়ায় জায়গার অর্থায়নে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় 3টি সেতু নির্মাণ কাজ শেষ করে চলাচলে উপযোগী করার কথা ছিল গত বছরের মধ্যে, কিন্তু দফায় দফায় বাজেট এবং সময় বাড়লেও হয়নি কোনো অগ্রগতি। সেতু নেওয়া হয় যাতায়াতের দুর্ভোগ পোয়াতে হচ্ছে স্থানীয়দের। ওই ব্রিজ আর ভাঙ্গে দুটো ব্রিজ করলো, করার পরে মধ্যে আবার খুললো, খোরার পরে মনে হয় ভার নেমে এসে যাওয়ার হয় না। ওই পাশে স্কুলে যেতে পারে না। এবারে এই পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়েও যায় মানুষ, মসজিদের নামাজ পড়েও যাবার পায় না। কাম করে আবার ঠিক আছে হয় করলে একসাথে করে নাকি 3 বছর হলে হচ্ছে। এখন আস্থা যে হবে এই আস্থাটাও বাই করে না। আস্থা না পায় ভিড়ের মধ্যে আইলতে যায়, যেতে আসার পরে কারো ডানা ভেঙে যায়, কারো হাত ভেঙে যায়। 300 মিটারের মধ্যে পুল হচ্ছে তিনটে পুলের তো দরকার নাই, একটা পুল হলেন তিনি মেলা। খালি বাংলাদেশ সরকারের টিয়া খরচ করা ছাড়া আর অন্য কিছুই না। এই যে কয়েকদিন পরে বর্ষা আসবে, তখন এই এখানকার লোকগুলোর এই পাশে ওপাশের লোকগুলোর ওই ধানের মধ্যে তারপরে আল দিয়ে যাওয়া আসি করা লাগবে। তা আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা ভালো রাস্তা হোক এবং ব্রিজটা সুসম্পন্ন হয়ে যাবে। কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেসার শান্তু ইসলাম এন্টারপ্রাইজের জামানত বাজেয়াপ্ত করেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। দ্রুতই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনরায় রিটেন্ডার করে এই পর্যন্ত কাজগুলি যে বাকি যে কাজগুলো এই কাজগুলো চলমান আছে। 30 জনের মধ্যেই এত সম্পন্ন করা সম্ভব হবে। আশা করি যে তারপরে জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। হাটফুলবাড়ি ইউনিয়নের হসপিটালা কুশাহাটা এলাকার সেতুটি 7,16,00,000 টাকা এবং দেলোয়াবাড়ি কুয়েরপাড়ায় 3টি সেতু ও দুপাশে মাটি সড়কের জন্য ব্যয় ধরা হয়েছিল 2,56,00,000 টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।